ঠান্ডাটা কিন্তু পড়েই গেছে। আজ আর কেউ গাড়ির চাবি হাতে ধরতে চাচ্ছে না। এখন বাজে সকাল 7টা। হ্যাঁ 7টা বাজে। এত সকালেই আমরা বেরিয়ে পড়েছি কারণ আজকে আমাদের দুটো ব্রাইড আছে। লোকেশন একটু দূরে দূরে, একটা রামগঞ্জ আর একটা গুঞ্জুরিয়া। রামগঞ্জ যেতে হলে যাবো 3 মাইলের দিকে, আমি যাচ্ছি বিধাননগরের দিকে। একটু গিয়ে গাড়িটা ঘুরিয়ে নিয়ে নিলাম আবার 3 মাইলের দিকেই। ব্রেনটাও মনে হয় মাঝে মাঝে কাজ করা কমিয়ে দেয়। এরপরে তেল ভরে আমরা ডাইরেক্ট চলে গেলাম রামগঞ্জ। গিয়ে ব্রাইডের পাঠানো লোকেশন দেখি সেই রামগঞ্জ থেকে প্রায় 10 কিলোমিটার ভেতরে। যতটুকু রাস্তা ভেবেছিলাম তার থেকে ডবল রাস্তা আমি পেরিয়ে গেলাম ব্রাইডের বাড়ি। গিয়ে কিন্তু ব্রাইডের লেহেঙ্গাটা দেখে আমি খুব খুশি, কারণ আমার খুব পছন্দ হয়েছে। ব্রাইড মিষ্টি কোনোদিনও সাজে না, সেই হিসেবে লেহেঙ্গাটা পারফেক্ট সিম্পল। ব্রাইড দেখি মুখে মনে হয় ব্লিচ করেছে আর প্রচুর হলুদ, লোমগুলো পুরো হলুদ হয়ে আছে। এর জন্য আমি একটু ক্লিন করে তারপরে পুরো মেকআপ কমপ্লিট করলাম। মেকআপটা আমি যতটা পেরেছি সিম্পলের ভিতরেই রাখার চেষ্টা করি। আমাদের হাতে টাইম নেই সাজাবো না, ব্রাইডের বোনের খুব মন খারাপ। আমি ওকে বোঝাচ্ছিলাম যে তোর বিয়েতে আমি আরো সুন্দর করে সাজিয়ে দিই। এটা শুনে ওর কান্না কান্না ভাব। উষা তখন বললো দিদি আমার খুব কষ্ট হচ্ছে, মানে ওর দিদির বিয়ে ওকে একটুও সাজবে না, ও আশা করে আছে বলে উষা ওকে একটু সিম্পলের ভিতরে রেডি করে দিল। ফটো ভিডিও করার পরে দেখলাম নথ পরায়নি। তারপরে নথ পরানোর পরে লাইট অফ করার পরে আমি মেকআপ ভালো হয়েছে, অনেক ভালো লাগছিল। সামনে রিয়েল ব্যাপারটা কিন্তু আমরা সবসময় ক্যামেরায় আনতে পারি, লাইট বা যে কোনো প্রবলেমই হোক। রামগঞ্জ হয়ে যে মাটিগুন্ডা রাস্তাটা সেটা দিয়ে আমরা বাইপাসে চলে আসলাম। এবার যাব গুঞ্জুরিয়াতে। চলে এসেছি গুঞ্জুরিয়া। আমাদের জন্য দাঁড়িয়ে আছে যে আমরা যদি রাস্তা ভুল করে আবার চলে যাই। ওই বললাম না যে আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়েছে আমাদের। ওরা একটু আমাকে বলছিল, আমি বললাম না টাইমে রেডি করে। আমার কোনো তাড়াহুড়ো লাগেনি, আমি একদম টাইম মতন ফটো ভিডিও নিয়ে একদম নিশ্চিন্তে সাজিয়েছি। কিন্তু যতই হোক ওর বিয়ে, ওর তো একটু টেনশন হবেই যে টাইম হয়তো অনেক লাগবে। অনেকের একটা মাথায় ধারণা ঢুকে গেছে ব্রাইড মানে মিনিমাম 4 ঘন্টা 3 ঘন্টা লাগাবে, কিন্তু সবার তো আর এতটা টাইম লাগে না। আমি বলছিলাম রিল্যাক্সে তুমি বসো, কোনো অসুবিধা হবে না। দেখো আমি নিশ্চিন্তে ফটো ভিডিও নিয়ে আরামসে সাজিয়েছি। ফুল লুক কমপ্লিট। টিপটার কমি ছিল, আমি টিপটা এবার ক্লায়েন্টের বর মৌলবী, ও বললো যে আমার টিপটা খুলে দাও, তো আমি টিপ খুলে দিলাম। এরপরে লুকটা দেখো তোমরা বলো তো, টিপ দেওয়া অবস্থায় ভালো লাগছিল না? পরে করছে উষা আরো একটি পার্টি মেকআপ যে নাকি আমাদের উষাকে খুব জ্বালাচ্ছে। আমাদের রাস্তায় আনতে গিয়েছিল, দারুণ সাজিয়েছে উষা আর আমাদেরকে সাজাচ্ছে। খুব মজার সাথে আমরা কাজ করেছি, কারণ ও খুব মজাদার। খুব যতক্ষণ আমরা কাজ করেছি একটার পর একটা হাসির গল্প শুনে গেছে। অবশ্য মেকআপেরও খুব প্রশংসা করেছে, বলেছে না তোমরা লেটে এসছো ঠিক, কিন্তু আমরা টাইম মতন সাজিয়ে কমপ্লিট করেছো। এরপরে বাড়ি যাওয়ার পালা। আমাদের গাড়িটা অর্ধেক রাস্তায় এসে নষ্ট হয়ে গেছে। যাই হোক ঠিক করতে এনে দেখলাম ঠিক হলো না, কিছুটা ঠিক করে বাড়ি অবধি আসলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।